নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আজকে চক্রবৃদ্ধি ক্লাস সুদের ক্লাস নেওয়ার কথা ছিল সেকেন্ড সেমিস্টারের। তো একজন সাবস্ক্রাইবার বন্ধু আগে একটি কমেন্ট করেছিল আমাকে যে এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসের যে প্রশ্নগুলো হয় সেটা কেমন ধরনের হতে পারে। তো আজকে সেটাই আলোচনা করছি। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, তোমাদের জানা উচিত। 2023 সালের প্রশ্নপত্রটা নিয়ে আমি আগে আলোচনা করে নিই। এটা দেখে নাও। বিজনেস ম্যাথামেটিক্স যাদের রয়েছে জিইসি 21, এই পেপারটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমেই আমি বলেছিলাম যে সব চ্যাপ্টারই প্রায় তোমাদের করতে হবে, কোনোটা বাদ দিলে হবে না। তার কারণ হলো, তার আগে দেখো 2 ঘন্টা করে পরীক্ষা হবে 50 নম্বরের। দেখো এখানে একটা জিনিস যদি লক্ষ্য রাখো, গ্রুপ এ বা বিভাগ ক তে তোমাদের 10 নম্বরের দুটো করতে হবে, যে কোনো দুটো করতে হবে 10 নম্বরের। তবে দেখো 10 নম্বর ডাইরেক্ট আসছে না, 5 5 করে রয়েছে। তাহলে দেখো এখানে একের এ তে 5 নম্বর রয়েছে আর বিটা 5 নম্বর। তাহলে দেখো এখানে যে এটা অঙ্ক রয়েছে, প্রশ্নের অঙ্ক, আর এখান থেকে দিয়েছে সমাধান করতে তোমাদের দিয়েছে। নেক্সট দেখো এখানে এই একটা অঙ্ক দিয়েছে, এখানে একটা অঙ্ক তোমাদের দিয়ে দিয়েছে, সমাধান করতে দিয়েছে। প্রত্যেকটা অঙ্কে ডাইরেক্ট 5 কিন্তু আসছে না। আর যেগুলো তোমাদের প্রশ্নের অঙ্ক রয়েছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, অনুপাত সমানুপাত, তারপরে হচ্ছে বার্ষিকী, এইগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের সাথে দেখো যুক্ত রয়েছে। তাহলে ওই অঙ্কগুলো তোমাদের করতেই হবে। এরপর দেখো 3-এর মধ্যেও সেই একই ব্যাপার, 3-এর অঙ্কগুলোও তার সাথে আরেকটা অঙ্ক। মানে ডাইরেক্ট তোমরা কখনোই 10 নম্বর পাচ্ছ না। তোমাকে প্রায় সব চ্যাপ্টারই তোমাদের কমপ্লিট করতে হবে, তবে গিয়ে তোমরা এই পুরো অ্যান্সার করতে পারবে। ধরো অনুপাত সমানুপাত করলে তার সাথে অন্য একটা অঙ্ক দিয়ে দিল, সেখানে তোমরা কিন্তু পারবে না। তাই সব অঙ্কই প্র্যাকটিস করবে, শুধু প্রশ্নের অঙ্ক না, বাকিগুলোও প্র্যাকটিস করতে হবে তোমাদের। আর বিভাগ খ তে দেখো তোমাদের রয়েছে এখানে যে কোনো 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটার মান 5। অর্থাৎ বিভাগ ক যেটা ছিল গ্রুপ এ, সেখানে 20 নাম্বার থাকবে, যেখানে দুটো প্রশ্ন করতে হবে। 10 নাম্বারের থাকবে 3টে প্রশ্ন, এবং 3টে প্রশ্নের মধ্যে 3টেই কিন্তু ডাইরেক্ট 10 নাম্বার আসছে না, 5 5 করে রয়েছে। অর্থাৎ 1-এর দাগের এ বি, 2-এর দাগের এ বি, 3-এর দাগের এ বি। বিভাগ খ তে রয়েছে সেই 5 নম্বর, 6খানা করতে হবে, 30 নাম্বার, অর্থাৎ মোট 50 নাম্বার। এখানে দেখো মোট প্রশ্ন দিয়েছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9খানা অঙ্ক দিয়েছে, যার মধ্যে তোমাদের 5টা করতে হবে। এর মধ্যে তোমাদের প্রায় সব কটা চ্যাপ্টার থেকেই মোটামুটি কোশ্চেন তোমাদের দিয়েছে। তাই ভালো করে সব কটা চ্যাপ্টারের অঙ্ক করবে। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে এই অঙ্ক প্রতিবার আসছে, এইখান থেকে আমরা পড়ে যাব, বা গত বছর তার আগের বছর এসেছে সেটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, এমন কিন্তু বিষয় নেই। তার কারণ হচ্ছে এখানে একটা সুবিধা তোমাদের আমি বলে দিচ্ছি। এই যে সকল অঙ্কগুলো দেখছো, এই সকল অঙ্কগুলো তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে স্টাডি মেটেরিয়াল রয়েছে তোমাদের কলেজ থেকে, যেটা তোমাদের প্রোভাইড করা হয়েছে যে স্টাডি সেন্টার থেকে, সেইখান থেকে কিন্তু অঙ্কগুলো আসছে। বিশাল কিছু কঠিন অঙ্ক আসবে না। সেই স্টাডি মেটেরিয়াল, যেটা ইউনিভার্সিটির স্টাডি মেটেরিয়াল, সেটাই যদি ভালো করে সলভ করে যাও, সেখান থেকেই অঙ্কগুলো আসবে। অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেকগুলো বই সলভ করার পরে তারপরে তারা সকল কোশ্চেন কমন পাচ্ছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে এমন কিছু না। তোমাদের ক্ষেত্রে তোমাদের স্টাডি মেটেরিয়াল থেকেই আসবে। আরেকটা বিষয় যে হয়তো কিছু অ্যামাউন্ট চেঞ্জ হতে পারে, যেমন 4:3 রয়েছে, এখানে 8:6 হতে পারে, 500 জায়গায় হয়তো 1000 আসতে পারে, এরকম ভাবে হয়তো চেঞ্জ হবে, মূল কাঠামো চেঞ্জ হবে না অঙ্কের। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন আমরা পড়তাম, আমাদের যখন গ্র্যাজুয়েশনের ম্যাথ ছিল, সেখানে দেখা যেত যে এস এন দে বা এন কে নাগ এসব সলভ করে গেলে তখন মোটামুটি সব কমন পাওয়া যেত। কিন্তু তোমাদের তো নির্দিষ্ট স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়েছে, সেখান থেকেই আসবে।
যাই হোক, আশা করছি কোশ্চেন সম্বন্ধে তোমাদের সামান্য হলেও ধারণা এসেছে। তাই ভালো করে প্র্যাকটিস করো। যারা নতুন উঠলে তারা ভালো করে প্র্যাকটিস করো। আর যারা ফার্স্ট সেমিস্টারে এবারে নতুন ভর্তি হয়েছো, সেকেন্ড সেমিস্টারে যাবে, তারা কিন্তু পারলে আগে থেকে অঙ্কটা প্র্যাকটিস করতে থাকবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।